গতকালই আপনারা দেখেছিলেন নরেন্দ্রপুর স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রকে যৌন হেনস্থা এবং সেই ঘটনায় স্কুলে ভাঙচুর করা হয়, শিক্ষকদের মারধর করার অভিযোগ। সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধরের অভিযোগ, শিক্ষকদের মারধরে গ্রেফতার করলো নরেন্দ্রপুর থানার পুলিশ। সরাসরি চলে যাবো, অর্পণ রয়েছে আমাদের সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা কারা, তাদের চিহ্নিত করলো কিভাবে? দেখো, গতকালের ঘটনায় বেশ কিছু তথ্য পুলিশের কাছে আসে এবং সেখানে বেশ কিছু ভিডিওগ্রাফি, যেখানে সংবাদ মাধ্যমের যে ভিডিও প্রকাশ হয়েছে এবং যে মাস্টারমশাই এবং যে শিক্ষিকা যাদের উপরে হামলা চালানো হয়েছে তারা বেশ কিছু ভিডিও ফুটেজ পুলিশের হাতে তুলে দেয় এবং সেই ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে। মহেশ্বর নাড়ু এবং সোনু মণ্ডল, এই দুজনকে এই ছবি দেখে চিহ্নিতকরণের পরেই তাদেরকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়। আজ ধৃত দুজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে 15 জন শিক্ষক শিক্ষিকা যারা আক্রান্ত হয়েছিলেন তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সেখানে সরাসরি 4 জনের নাম লিখে, যার মধ্যে অন্যতম রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক। এই প্রধান শিক্ষক সহ আরও 3 জন, অর্থাৎ মোট 4 জনের নামে অভিযোগ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই দুজনকে ছবি থেকে চিহ্নিতকরণ করা হয়েছে যারা হামলার সময় উপস্থিত ছিল এবং যাদের নাম দিয়ে অভিযোগ করা হয়েছে তাদের খোঁজ চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃত দুজনকেই আজকে আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে পুলিশ, কারণ বেশ কিছু তথ্য, বেশ কিছু প্রমাণ পুলিশ হাতে চাইছে, তাই নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে নরেন্দ্রপুর থানার পুলিশ। বেশ অর্পণ, আর গতকালই এই ঘটনায় ডিআই এর কাছে রিপোর্ট তলব করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দক্ষিণ 24 পরগনা একটা স্কুল, সেখানে দেখা যাচ্ছে একদল দুষ্কৃতী গিয়ে শিক্ষকদের মেরে একাকার অবস্থা করেছে। আপনারা কি রিপোর্ট তলব করবেন ডিআই এর কাছ থেকে? 100%, এবং কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। আমি এটা জানতাম না, আমি আজকে রিপোর্ট এখনই তলব করবো এবং যা ব্যবস্থা নেব।